হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা স্টার্ট করছি কালিম্পং থেকেই। আমরা এখন বেরিয়ে পড়ছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তার আগে কিছু সাইট সিন করবো, দেন দার্জিলিং যাব। সকালবেলা ঘুম থেকে উঠে কফি খেলাম, নিয়ে রেডি হলাম, তারপরে এখন বেরোবো। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা করে দেবো। তো চলো। কত হনুমান এখানে। আমরা এখন এসেছি লাভাস পয়েন্টে, এখানে ঘুরছি এখন। এই মাত্র ঢুকলাম। পয়েন্টের ভিউটা দেখো, জাস্ট ভীষণ সুন্দর ভিউ। এখানে বাদল, ভীষণ সুন্দর ভিউ। দেখা করছি আমরা এখন একটু লাভার ভিউ পয়েন্টটা একটু উপরে খাচ্ছি। কত বড় তোলা হয়ে গেছে, পরে আমরা বেরিয়ে যাবো। জানি না কোথায় যাবো, লামহাটে যাওয়ার কথা আছে, গেলে যাবো, নাহলে দার্জিলিং যাবো ডাইরেক্ট। তো চলো এখন টাটা, আবার যেখানে যাবো সেখানে গিয়ে দেখা করবো। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ির জানলা থেকে আমি মুখ বাড়িয়ে তোমার সাথে কথা বলছি, মুখটা ঢুকিয়ে। আমরা এখন কোথায় যাবো? লামহাটা? লামা 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 হ্যাঁ, লাভাস পয়েন্ট তো এটা। লাভাস লামা লামা কি? লাভাস ভিউ পয়েন্ট কালকে ঘুরে চলে এসেছি। লাজি কি? লামা লাভাস ভিউ পয়েন্ট তো ওটাই ছিল রে, কালকে যেখানে হেঁটে হেঁটে পাগল হয়ে গেলাম। ও ওটা আজকেই তো সবাই বললো লাভাস ভিউ পয়েন্টে যাবে। হ্যাঁ, এটা লাভার্স ভিউ পয়েন্ট, লাভার্স LOVERS। ও লাভার্স ভিউ পয়েন্ট এটা। লামাতে যাবো। এখন আমরা লামহাট্টা যাবো। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে আমরা কথা বলবো। এখন টাটা। আমরা এখন এসেছি লামহাট্টাতে, দেখো ফুল। চলো দেখি ওপরে উঠি আর দেখি ভিউ পাই। আমরা এখন চলে এসেছি। প্রচুর ফুল, ফুলে ভর্তি, অনেক ফুল। আমরা এখন উপরে উঠবো একটু পরে। দেখো ফুলগুলো, সুন্দর, দেখো দেখো ফুলগুলো কত সুন্দর। আবার ওপর দিকে উঠবো, ঠিক আছে? এই যে উপরে উঠছি, মামা দেখো। সুন্দর ভিউ এখান থেকে। আমরা আবার সে উপরে উঠছি। কে উঠবে না আমারটা দেখো। আমরা এখন
চলে এসেছি লামাটাতে, ওদের তো বললাম দেখালাম। দেখো এই জায়গাটা খুব সুন্দর ছবি তুলছে। এইটা প্রচন্ড উপরে উঠতে হবে, সেটা আমাদের পক্ষে সম্ভব না। কালকে আমরা যা হেঁটে নিয়েছি, মানে কিছু বলার নেই, মানে জীবন বেরিয়ে যাবে এমন অবস্থা হয়েছিল কালকে প্রত্যেকের। নামার সময় ঠিক আছে, ওঠার সময় আমাদের মেন প্রবলেমটা হয় সবারই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদেরকে তো দেখালাম। এই রেস্টুরেন্টে আমরা খেতে গেছিলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া, পুরো বাঙালি খাবার দাবার খেয়ে দিয়ে। এই রেস্টুরেন্টের বাইরে একটা জায়গা আছে যেখানে ছবি তোলার জন্য পার পার্সন 20 টাকা করে দিতে হবে, দেন ছবি তুলতে পারবে। আমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, দেখো এরকম খুব সুন্দর এখান থেকে ভিউটা, ওই জন্য পার পার্সন 20 টাকা করে। তো দেখো এখানে ছবি তোলা, ছবি তুললাম কয়েকটা, কিন্তু 20 টাকা করে পার পার্সন, এটা কত গায়ে লাগছে। তো এবার আমরা যাবো গাড়িতে উঠে, মনে হয় ঘুম স্টেশন যাওয়ার কথা আছে, না হলে পুরো সোজা দার্জিলিং। এখন টাটা, দেখা করব অনেকক্ষণ পরে, টাটা। দেখো এটা দার্জিলিং এর আমাদের হোটেলটা। ফার্স্টেই একটা বড় ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছ তোমরা, সব ব্ল্যাঙ্কেট বালিশ সব দেওয়া আছে এটার মধ্যে, ঠিক আছে। তারপরে এখানে একটা র্যাক মতন পাচ্ছ, তারপরে হচ্ছে এরকম টিভি ক্যাবিনেট মতো, টিভি চলছে। একটা বড় এখানে একটা সোফা, একটা টেবিল আছে এখানে, আর এদিকে একটা হচ্ছে বড় বেড, খুব দেখো বেডটা খুব সফট। আর এটা আরেকটা বেড, আর ওয়াশরুম দুটো আছে, একটাতে বাবা গেছে আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে। নিট অ্যান্ড ক্লিন পুরো, ঠিক আছে। দেখো হোটেলটা খুব সুন্দর রুম, এখানটা বেডটা প্রচণ্ড সফট। আমাকে পুরো পাগল পাগল লাগছে, সেটা আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে। আমরা এখন যাব দার্জিলিং ম্যালে যাব। আমাদের হোটেল থেকে দার্জিলিং ম্যাল একদম কাছেই। তো হোটেলের নাম কি, হোটেলের নাম আমি দেখিনি, ঠিক আছে। অনেক হোটেল ঘোরা হয়েছে, দেন এই হোটেলটাই ফাইনাল করলাম। প্রচণ্ড বড় বড় রুম, প্রত্যেকটা হোটেলে প্রচণ্ড, মানে প্রত্যেকটা রুমে প্রচণ্ড বড় বড় রুম এই হোটেলটার। দুটো করে ওয়াশরুম, দুটো করে বেড, আর তোমরা তো দেখলেই কত বড় সোফাটা। তো দার্জিলিং ম্যালে যাব, দার্জিলিং ম্যালে তো কেনাকাটা করবই। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে তো একটু কথা বলতে পারিনি, পেরেছি বেশিক্ষণ পারিনি। এখন এই ড্রেসটা পরে থাকবো, খুব ঠান্ডা এখানে। চুলটা একটু সেট করব, সেই কোন সকালবেলা বেরিয়েছি, তোমাদের মতো ব্লগে দেখালাম। তো চলো, হ্যাঁ আবার দেখা করছি দার্জিলিং ম্যালে গিয়ে। তোমাদের সাথে দেখা করলাম নেক্সট দিন, মানে হচ্ছে আমরা যে লামহাটা গেছিলাম, তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি বিকেলবেলা থেকে, আর ব্লগটা শেয়ার করা হয়নি। শরীর প্রচণ্ড খারাপ ছিল, ক্লান্ত ছিল। আর আজকে আমরা কালকে রাত্রেবেলা তো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি দার্জিলিংয়ে গিয়েও, দার্জিলিংয়ে হোটেলে গিয়ে। এবার আজকে সকালবেলা দার্জিলিংয়ের হোটেল থেকে বেরিয়ে আমরা হচ্ছে টি গার্ডেন ঘুরেছি, আর একটা জায়গা কোথায় ঘুরেছি সেটা মনে নেই, জায়গাটার নাম জানি না, মনে নেই। ওই পাহাড়ে দড়ি বেয়ে ওঠে ওইরকম একটা জায়গায় গেছিলো, ঠিক আছে। ওখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে শিলিগুড়িতে। এবার শিলিগুড়িতে এসে আমরা হচ্ছে একটা হোটেল নিয়েছি এখানে, ঠিক আছে। এবার আমরা গেছিলাম কি হংকং মার্কেটে, শিলিগুড়ির বহুত বড় মার্কেট, ওখান থেকে প্রচুর শপিং করেছি। তো আজকের ব্লগটা, কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এখনো এন্ড করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা করে দে, পুষ্কর টাটা কর, তুই তো সবেতে টাটা করিস। পুষ্করের যে মুড ভালো নেই, ঠিক আছে টাটা। তো দেখো এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে মোমোর খেলনাগুলো। ব্লগটা এন্ড করলাম, তারপরেও বললো খেলনাগুলো দেখাতে, ওই জন্য খেলনাগুলো সামনে আছে বলে দেখিয়ে দিচ্ছি, ব্যাগে ভরা থাকবে দেখাতাম না। একটা স্কেটের বোর্ড কিনেছে, ঠিক আছে। আমরা এটা হংকং মার্কেট থেকে এটা কিনেছে, ও উল্টে এক্ষুনি পড়ে যাচ্ছিল, এটাতে উল্টে পড়ে যাচ্ছিল তো চাকা, উল্টে পড়ে যাচ্ছে, চাকা আছে।
ফার্স্ট টাইম এটা সবাই উল্টে পড়ে যাবে, আমি উল্টে পড়ে যাচ্ছিলাম চালাতে গিয়ে। এটা 950 টাকা দাম বলছিল, বার্গেনিং করে 350 টাকা। এখানে কিন্তু বার্গেনিং করতে হবে। তোমাদেরকে একটা কথা বলি, আমার বাবার একটা ঘড়ি, খুব সুন্দর ঘড়িটা, একদম দেখলেই পছন্দ হয়ে যাবে। ওইটার দাম 950 টাকা, আমার বাবাটা 200 টাকা দিয়েছে বার্গেনিং করে। এখানে বার্গেনিং করে করে নিতে হবে। তো এটা 350 টাকা নিয়েছে, 950 টাকা, 900 টাকা দাম ছিল। ঠিক আছে, এইটা হচ্ছে 150 টাকা, বার্গেনিং ছাড়া এটার দাম 150 টাকা। এটা কি স্পাইডারম্যান, এটা তো সফটওয়্যার স্পাইডারম্যান। মোমোর কাছে অনেক ধরনের স্পাইডারম্যান আছে। এটা এটা একটা খেলনা স্পাইডারম্যান। এটা আবার লাইট জ্বলে, তাই তো? এটা পিছনে একটা সুইচ, ও তুই দেখা সুইচ আছে, ঠিক করে দেখা, সামনের দিকে দেখা। হ্যাঁ, লাইট জ্বলবে। এটা স্পাইডারম্যান, এটার দাম 150 টাকা। এটার দাম আমি জানি না। ঠিক আছে, এটা হচ্ছে পুতুল। ঠিক আছে, চলো এখন টাটা।